হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়ার ব্লগে আপনাদের স্বাগতম। শুরুতেই সকালের নাস্তা দিয়ে শুরু করি আপনাদের সাথে গল্প। আজকে সারাদিনে অনেক গল্প হবে, অনেক ঘোরাঘুরি হবে। প্রথমে আমার ছেলেকে আমি সকালবেলা নাস্তা হিসেবে দিলাম হচ্ছে নুডলস। আমার ছেলের ছুটির দিনকে তার নুডলস লাগবে। আসলে রেগুলার তো নুডলস খাওয়ানো হয় না, আর রেগুলার নুডলস খাওয়ানো ঠিক না। যাই হোক, নুডলসের পাশাপাশি আমাদের 1 কাপ চা লাগবেই লাগবে। তো চার সাথে তো টাও হওয়া লাগবে, তাই না? তো চার সাথে টা হিসেবে ছিল টোস্ট বিস্কিট। আর চাটা শুধু চাই না, এটা ছিল মশলা চা। আর মশলা চা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা কিন্তু এক প্রকার চাখোর। চা পাইলে দুনিয়ার সব কিছু ভুলে যায়। চা এতটাই প্রিয় আমার কাছে। ওদিকে দুপুরে রান্না চড়িয়ে দিয়েছিলাম, তো রান্নাটা প্রায় শেষ। এদিকে আমার হচ্ছে এটা ছিল যে মুরগি যে ডিম পাড়ে, এটাকে কি বলে, সেই মুরগিটা ছিল। মুরগিটা রান্না হতে অনেক সময় নেয়, কিন্তু টেস্টের বেলায় অনেক মজা। আসলে আমার এই রান্নাটা করতে যত দেরি হয় আমার মনে হয় টেস্টটাও তত বেশি আসে। আসলে পোলট্রি মুরগিগুলো তাড়াতাড়ি রান্না হয়, টেস্টও কম হয়, কিন্তু এই মুরগিগুলো রান্নাও যত দেরিতে হয় টেস্টও তেমনই হয়। খুবই মজা, আমার তো অনেক ভালো লাগে। তার পাশাপাশি ছিল হচ্ছে ছোট মাছ রান্না করেছি। ছোট মাছটাও অনেক মজা হয়েছে। আপনাদের ভাইয়া খেয়ে তার অনেক মজা লেগেছে ছোট মাছটা। আপনারা কিভাবে রান্না করেন? আমি তো একেবারে শুকনো করি না, অল্প অল্প ইয়ে করে রাখি, ঝোল রাখি। তো এখানে ছিল হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, আর হচ্ছে এখানে মাংস ছিল। তো মাংসটা আমরা দুপুরে গরম ভাতের সঙ্গে এই দুটো দিয়েই অনেক মজা লেগেছে। আসলে আলহামদুলিল্লাহ, এটাই আমাদের দুপুরের রান্না, অনেক মজা ছিল। তারপরে বিকেলটা একটু ঘুমিয়ে কাটিয়েছি। সন্ধ্যার বেলায় আমরা আমাদের বাসার পাশেই একটা পার্ক আছে, ম্যাক্সিমাম ছুটির দিনটায় আমরা সেখানে কাটাই, কারণ আমাদের ছোট বাচ্চা আছে, সেদিকে তো বুঝতে হবে, তাই না? আমার ছেলেটা পার্কের মধ্যে গেলে অনেক খুশি হয়। এই কারণে আমরা দুজন একটু রেডি হয়ে চলে গিয়েছি পার্কে। আমাদের দুজনকে দেখতে কেমন লাগছে সবাই মাশাআল্লাহ বলে যাবেন, কিন্তু না হলে নজর লেগে যাবে। ওদিকে আমার ছেলেটা পার্কের মধ্যে এসে ব্যস্ত হয়ে যায়, আর আমরা দুজনে এখানে এসে একটু সেলফি তুলছি, একটু ভিডিও করছি। আপনাদের দেখাতে হবে না? আর আপনাদের সাথে শেয়ার করি, এই জন্যই আমরা কি করি, কোথায় যাই, এগুলোই শেয়ার করি। আপনারাও ইনশাল্লাহ শেয়ার করবেন, আপনারা কোথায় যান, কি করেন। আর এদিকে দেখেন, আমার ছেলে তো এখানে ট্রেনটা চলছে না, কিন্তু ও ট্রেনে উঠে বসে আছে। ও একা, জানেন, সেদিনকে একা ও ট্রেনে উঠেছে। আসলে রাতের বেলা তো সন্ধ্যার পরে ম্যাক্সিমাম কেউই থাকে না পার্কে। দু একটা মানুষেরা থাকে। তো তার মধ্যে তো সবাই সব কিছুতে ওঠে না, সব রাইড শেয়ার করে না। তো আমার ছেলে এটাতে উঠবেই, এটাতে ওঠার মতো কেউ ছিল না, তারপরেও ও এই রাইডে উঠবে, এই কারণেই ও একা একা উঠেছে। পরে অবশ্য আমাকেও নিয়েছিল যে এটা যখন চালাবই তখন আপনিও ওঠেন, আমিও মজা পেয়েছিলাম। আসলে আমার ছেলেটা যে রাইডে ওঠে আমিও ইনশাল্লাহ ট্রাই করি ওকে আনন্দ দিতে ওই রাইডে উঠতে। তো এখান থেকে আমরা এই রাইডে যখন আমার ছেলেটা উঠছে, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভিডিও করতেছিলাম, ভালোই লাগছিল। আমার গাইস, আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়, কারণ আমি আপনাদের সাথে আমার ঘুরতে যাওয়ার সকল ভিডিও শেয়ার করি। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আসলে ভিডিও যেগুলো করি সবগুলোই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ ধৈর্য ধরে দেখবেন, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর আমি আমার ভিডিওতে সব ভিডিওই আমি শেয়ার করতে চাই, কারণ আপনারা সবগুলোই দেখবেন। কেটে কেটে দেখালে অনেক কিছু মিস হয়ে যায়, আপনারা দেখতে পারবেন না। আসলে পার্কের মধ্যে গেলে আমরা বড়দের তো কোনো কিছু ওঠার ইয়ে থাকে না, সোর্স থাকে না। তো সেখানে সময় কাটানো একটু বিরক্তকর মনে হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে তো বিরক্ত হয় না, কিন্তু আমরা বড়দের ক্ষেত্রেই বিরক্ত হয়ে যাই আমরা। তবে তারপরেও ভালো লাগে, আমাদের যখন বাচ্চা আছে তখন ভালোই লাগবে। তবে এই ল্যাম্পপোস্টের নিচে যখন গিয়ে দাঁড়াই, দেখি যখন আলো থাকে, আলোর পাশে কত পোকা থাকে।
এরকম আমাদের জীবনে যার জীবনে আলো আছে তার পাশে সবাই আছে, আর যার জীবনে আলো কম অন্ধকারে আছে তার পাশে আসলে কেউই থাকে না। এটা আমাদের সব সময় বুঝতে হবে। আমার ছেলে যেদিনকে পার্কে যাবে ইনশাল্লাহ সব রাইড শেয়ার করবে, আর ও যখন রাইড শেয়ার করে তখন আমরা দুজনে ঘুরে বেড়াই, ভিডিও করি। আমরা দুজনে তখন নিজেদের সময় কাটাই। আমার ছেলে তো ওদিকে গিয়ে এই যে এটাতে কি বলে, স্লিপার বলে না কি বলে, এই যে সিঁড়ি দিয়ে বাম পাশ দিয়ে উঠবে, ডান পাশ দিয়ে উঠবে আর বাম পাশ দিয়ে নেমে যাবে। দেখেন না, খেলতে খেলতে হাঁপসে গেছে, উপরে একজন শুয়ে পড়েছে, নিচে একজন শুয়ে পড়েছে, আবার আমাকে ভিডিও করতে দেখে দৌড়ায় দৌড়ায় উপরে যাচ্ছে, আম্মু ভিডিও করো, আম্মু আমি যে খেলছি সবাইকে দেখাবে। ও খুব এক্সাইটেড থাকে যে কখন আম্মু ভিডিও করবে, কখন সবাইকে দেখাবে, কখন সবাই ভালো বলবে। অবশ্যই কমেন্টে এসে ভালো বলে যাবেন, ঠিক আছে আমার ছেলেকে। না হলে আমার ছেলে যখন দেখবে ভিডিওটা বলে আম্মু কেউ কমেন্ট করেনি, কেউ ইয়ে করেনি, লাইক দেয়নি, ও মন খারাপ করে। দেখেন বাচ্চাদের কি কাজ, গড়ায় গড়ায় নামছে। দেখেন আমার ছেলেটা উপরে গিয়ে আবার আবার এই সামনের এই নৌকাটা আছে, এটাতে আমার বাবা উঠতে ভয় পায়, কিন্তু আমার ছেলে উঠতে ভয় পায় না। যাই হোক, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন।